দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এই হিসাবে যে অনেক কম। শ্রী শ্রী রাম ঠাকুর প্রণাম করলেন। এরপর শুরু হলো গুরুর সঙ্গে অজানা সন্ধানে অন্তহীন পথে যাত্রা। কিশোর শ্রী শ্রী রাম ঠাকুর গুরুর নির্দেশে পাহাড় মরুপথ পেরিয়ে গভীর অরণ্যে নিরালয় তপস্যায় বসলেন। কথিত আছে যে হিমালয় পর্বতমালায় কখনো কৌশিক শ্রম, কখনো কৈশিকাশ্রম, কখনো বৈশিষ্ট্যাশ্রম সহ বহু অজানা স্থানে বছরের পর বছর তপস্যা করে এবং তপস্যারত মুনিদের সেবা পূজার সময় কাটিয়ে তিনি অষ্টসিদ্ধি অর্জন করেন। এরপর গুরুর নির্দেশে লোকালয়ে ফিরে মানব সেবায় নিয়োজিত হন। এরপর গুরু তাকে মাতৃসেবার জন্য বাড়ি ফিরতে আদেশ করেন। মাতৃসেবার জন্য তিনি নোয়াক্ষয় জজের বাড়িতে পাচকের কাজ নেন। শ্রী শ্রী রাম ঠাকুর নিষ্ঠার সঙ্গে রান্নার কাজ করতেন। সকলকে নিজের হাতে রান্না খাবার খাইয়ে আনন্দ পেলেও তিনি নিজে এসব কিছুই খেতেন না। সামান্য দুধ এবং এক টুকরো ফলাহারেই তার শরীর ছিল সুস্থ ও সবল। অচিরেই কর্মদাতা জজ বুঝতে পারেন তার বাড়ির পাচক কোনো সামান্য মানুষ নন, এক মহাপুরুষ। শ্রী শ্রী রাম ঠাকুরের স্বরূপ জানার জন্য তিনি তাকে আর পাচকের কাজ করতে দেননি, বরং ঠাকুরের মায়ের চিকিৎসার জন্য ঠাকুরকে তিনি নিয়মিত বেতন দিতে থাকেন। এরপর শ্রী শ্রী রাম ঠাকুর ফেনী শহরে এক অধীনে সরকারি কাজ নেন। সেই সময় নানা জাতের বহু মহিলার কর্মসূত্রে ফেনী শহরে থাকতেন। তাদের আপনজন বলে কেউ ছিল না। শ্রী শ্রী রাম ঠাকুর নিজের হাতে রান্না করে এই সব মহিলাকে যত্ন সহকারে খাওয়াতেন। এদের কেউ অসুস্থ হলে মা বোনের মর্যাদার সেবা করতেন। শ্রী শ্রী রাম ঠাকুরের এই সেবা আচ্ছা, এগুলোর দাম কত? এগুলো 10 টাকা, 5 টাকা। তাহলে টোটাল দাম কত? 20 টাকা। এগুলা 10 টাকা, ওগুলা 5 টাকা, তাহলে 15 টাকা হয় মনে হয়। এটা 10 টাকা, 5 টাকা। এইটা 10 টাকা, এইটা 5 টাকা। হ্যাঁ, ওটা আছে এদিকে হ্যাঁ। দাও একটা দাও। এইটা 10 টাকা, এইটা 5 টাকা। কবি নবীনচন্দ্র সেন শ্রী শ্রী রাম ঠাকুর সম্পর্কে লিখেছেন, পরম সেবায় ছিল তার পরমানন্দ। জেলখানার ইটখোলার ঘরে পাবলিক ওয়ার্কস প্রভুদের আনন্দ দিতে কখনো কখনো বীরাঙ্গনারা হাজির হতো। শ্রী শ্রী ঠাকুর তাদেরও রান্না করে খাওয়াতেন। মাতৃজ্ঞানে সেবা যত্ন করতেন।